সম্মানিত বিকাশ ইউজার ভাই বোনেরা আসসালামু আলাইকুম। আশা করি ভিউয়ার্স আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। অনলাইন স্মার্ট কেয়ারের সাথে আছে আমি সাদিকুল ইসলাম। আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে ভিউয়ার্স বিকাশ এজেন্ট অ্যাকাউন্ট আপনি কিভাবে নিজে খুলতে পারবেন। তো ভিউয়ার্স আপনি যদি বিকাশ এজেন্ট অ্যাকাউন্ট যদি নিজে খুলতে চান তাহলে ভিউয়ার্স আজকের এই ভিডিও টিউটোরিয়ালটি আপনার জন্য। তো ভিউয়ার্স কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি মূল কাজে যাওয়ার আগে ভিউয়ার্স আপনাদের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে যদি নতুন ইউজার হয়ে থাকেন তাহলে ভিউয়ার্স অবশ্যই আমার যে অনলাইন স্মার্ট কেয়ার যে ইউটিউব চ্যানেলটি আছে সেটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটি আছে সেটি অন করে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো ভিউয়ার্স সর্বপ্রথম দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে বিকাশ এজেন্ট বলে যে অ্যাপটা আছে, আমি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিচ্ছি। এইভাবে সিম্পলি আপনারা চলে আসবেন প্লে স্টোরে আসার পর ভিউয়ার্স এখান থেকে লিখবেন বিকাশ এজেন্ট অ্যাপ। ঠিক আছে, এজেন্ট অ্যাপটা ডাউনলোড করে নেবেন। সর্বপ্রথম আমার যেহেতু ডাউনলোড করা আছে আমি ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর ভিউয়ার্স ঠিক আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস দেখাবে। ঠিক আছে ভিউয়ার্স, তারপর আমরা যেই কাজটা করব, তারপর ভিউয়ার্স আমরা এখন যেহেতু এজেন্ট অ্যাকাউন্টের জন্য অ্যাপ্লাই করিনি, আমরা কিভাবে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করব তো আমি সেটা সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি। তো ভিউয়ার্স সর্বপ্রথম আপনারা চলে যাবেন গুগলে যাওয়ার পর ভিউয়ার্স এখান থেকে আপনি লিখবেন এই যে বিকাশ এজেন্ট রেজিস্ট্রেশন। ঠিক আছে, তারপর আপনি এখানে টাচ করবেন। টাচ করার পর ভিউয়ার্স ঠিক আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস অন হবে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমার স্ক্রিনে এজেন্ট মার্চেন্ট অ্যাকাউন্ট বিকাশ। ঠিক আছে, নতুন বিকাশ অ্যাকাউন্ট খুলুন, একদম সিম্পল। তো আমাদের নিচেরটা দরকার নেই, আমার যেহেতু এজেন্ট অ্যাকাউন্ট খুলবো তার জন্য আমরা এজেন্ট মার্চেন্ট অ্যাকাউন্ট বিকাশ এখানে একবার টাচ করবেন আপনারা। টাচ করার পর ভিউয়ার্স তারপর সরাসরি আপনাকে নিয়ে যাবে বিকাশের ওয়েবসাইটে। ঠিক আছে ভিউয়ার্স, তো লোডিং নিচ্ছে পেজটা, আমরা একটু অপেক্ষা করি। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স অলরেডি কিন্তু আমার লোডিং নেওয়া শেষ। তারপর ভিউয়ার্স আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন অনেক ভাই বোনেরা এই জায়গায় হচ্ছে ইম্পর্টেন্ট একটি কাজ, এই পাশে দেখতে পাচ্ছেন এজেন্ট, এই পাশে দেখতে পাচ্ছেন মার্চেন্ট। ঠিক আছে, আপনার যদি মার্চেন্ট অ্যাকাউন্ট যদি দরকার হয় তাহলে আপনাকে এই পাশের ফর্ম ফিল আপটা যেটা আছে সম্পূর্ণটাই করে দেবেন। ব্যবসা প্রতিষ্ঠানের নাম, ওয়েব ঠিকানা যদি থাকে, তারপর বলছে কার্যালয় ঠিকানা, ব্যবসার প্রতিষ্ঠানের ধরন, ব্যবসার প্রতিষ্ঠানের বর্তমান অবস্থান, তারপর ভিউয়ার্স নিচে যেগুলো আছে আপনারা পরে নেবেন। যেহেতু আমার মার্চেন্ট অ্যাকাউন্ট আমরা খুলবো না, আমরা খুলবো এজেন্ট অ্যাকাউন্ট। তো ভিউয়ার্স এজেন্ট অ্যাকাউন্ট খোলার জন্য এখানে লিখছে যিনি এজেন্ট হতে চান তার নাম। ঠিক আছে, তো আমার নামটা আমি এখানে দিয়ে দিচ্ছি এমডি সাদিকুল ইসলাম। ঠিক আছে ভিউয়ার্স, তারপর এখান থেকে বলছে ফটো এনআইডি নাম্বারের জাতীয় পরিচয়পত্র বা স্মার্ট কার্ডের পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স। তো আমার যেহেতু এখান থেকে আমার আইডি কার্ডটা এখন আপাতত মনে নাই। ঠিক আছে, তো আমি পরে সাবমিট করে দিব। আমি যেহেতু টিউটোরিয়াল পারপাস করতেছি, তারপর এখান থেকে মনে করেন যে আমি একটা আইডি নাম্বার দিয়ে দিচ্ছি হাকাও। এখান থেকে মনে করেন যে এটাই আমার আইডি নাম্বার। তারপর এখান থেকে বলছে যে আপনার যে একটা দোকান যে আছে আপনার দোকানের ট্রেড লাইসেন্স নাম্বার, তো মনে করেন আমার ওটাও নাই, আমি এখান থেকে একটা দিয়ে দিচ্ছি। আমার যেহেতু আছে ওগুলো পরে আমি যখন অ্যাপ্লাই করব তখন আমি দেখে বসাবো। তারপর বলছে এখানে যোগাযোগ করার জন্য একটা নাম্বার, তো এখান থেকে আমার একটা নাম্বার দিয়ে দিচ্ছি 01303664722। ঠিক আছে ভিউয়ার্স, তারপর লিখছে ব্যবসা প্রতিষ্ঠানের নাম, আপনি যে ব্যবসা যে করেন কোন ব্যবসা বা কি আপনার দোকানের নাম কি সেটার একটা নাম চেয়েছে। ঠিক আছে, তো আমি এখানে দিয়ে দিচ্ছি মিথিলা। ঠিক আছে, তারপর এখানে বলছে ব্যবসা প্রতিষ্ঠানের ঠিকানা, এখন আপনি কোন জায়গায় ব্যবসা প্রতিষ্ঠান করেন। ঠিক আছে, তো আমি বিরল দিয়ে দিচ্ছি BIROL বিরল। ঠিক আছে, তারপর এখানে বলছে ইমেল অ্যাড্রেস, তো আমার ইমেল অ্যাড্রেসটা আমি বসাই দিচ্ছি এখানে sksadikul@gmail.com। ঠিক আছে ভিউয়ার্স, তারপর আমরা যে নিচে যদি আসি এইখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এখানে আমাদেরকে বিকাশ একটা কোশ্চেন করছে। ঠিক আছে, তো আমরা কোশ্চেনটা অ্যান্সারটা জমা দিয়ে দিই। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে 4+2, তো আমরা এখানে 6 লিখে তারপর আমরা জমা দিয়ে দিতে পারবো। ঠিক আছে ভিউয়ার্স, এখানে বলছে যে জমা দিন। তো ভিউয়ার্স আপনারা যেই কাজটা করবেন এই যে আপনার ট্রেড লাইসেন্স নাম্বার, আপনার অবশ্যই যে ট্রেড লাইসেন্সটা থাকবে দোকানে ওই ট্রেড লাইসেন্সের নাম্বারটা এখানে সঠিকভাবে বসাই দিবেন। তারপর এখানে এনআইডি কার্ডের নাম্বারটা আপনার সঠিকভাবে বসাই দিবেন। বসাই দেওয়ার পর ভিউয়ার্স এখান থেকে আপনি জমা দিবেন। জমা দেওয়ার ভিউয়ার্স 5-7 দিন পরে বিকাশ থেকে আপনাকে ফোন দিবে, আপনি যেই অ্যাড্রেসটা দিয়েছেন ওইখান থেকে
ফোন দিবে আপনার নিজের এলাকায় যে বিকাশের যে ওয়েবসাইট আছে, যেরকম আমাদের ডিস্ট্রিবিউশন হাউস বলতে আমাদের দিনাজপুরে একটা আছে, তো ওখান থেকে আপনাদের সাথে কন্ট্যাক্ট করবে। কন্ট্যাক্ট করার পর আপনার দোকানে আসবে, দোকানে আসার পর আপনার দোকানটা দেখবে কোথায় আপনি থাকেন বা আপনার দোকানে কী কী আছে, ওখানে বিকাশ অ্যাকাউন্ট, বিকাশ এজেন্ট অ্যাকাউন্ট দেওয়া যায় কিনা, যদি মনে হয় ওদের যে হ্যাঁ ঠিক আছে দেওয়া যাবে, তারপর ভিউয়ার্স আপনাকে ওদের একটা মিটিং হবে, ওই মিটিংয়ে আপনাকে ডাকবে। ওইখান থেকে আপনাকে কিছু ওরা বিকাশের যে ব্যবসা যে করবেন, কীভাবে ব্যবসা করা লাগে সেই সম্পর্কে অনেকগুলো টিপস আপনাদেরকে দিবে। তো ভিউয়ার্স এই সকল টিপস দেওয়ার পরে আর আপনাকে আরও 5-7 দিন অপেক্ষা করা লাগবে। ওই 5-7 দিন পর তখন আপনার যেই বিকাশের একটা ফর্ম দিবে, ওই ফর্মটা আপনাকে সাবমিট করা লাগবে, এখান থেকে অফিস থেকে দিয়ে দিবে। তারপর আপনার বাবার এনআইডি কার্ড বা আপনার এনআইডি কার্ডের সব কিছু আপনি জমা দিয়ে দেবেন। তার 5-7 দিন পরেই কিন্তু আপনাকে বিকাশ অ্যাকাউন্টটি বিকাশ অফিস থেকে চালু করে দেওয়া হবে। তো ঠিক আছে ভিউয়ার্স, আজকের এই ভিডিও টিউটোরিয়ালটা ভিউয়ার্স আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে, অবশ্যই ভিউয়ার্স আমার যে অনলাইন স্মার্ট কেয়ার যে ইউটিউব চ্যানেলটি আছে সেটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটি আছে সেটি অন করে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আরেকটি কথা ভিউয়ার্স, আমার জন্য আপনারা বেশি বেশি করে দোয়া করবেন, আমি যেন এর থেকেও যেন আপনাদেরকে ভালো কন্টেন্টের জন্য ভিডিও যেন উপহার জন্য দিতে পারি। আজকের এই ভিডিও টিউটোরিয়ালটা এ পর্যন্ত, টাটা, বাই বাই।